বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। আজকে আমি তোমাদেরকে বলবো সুখের সন্ধান পেতে জীবনে এই ভুলগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন গৌতম বুদ্ধ। তবে জানেন কি গৌতম বুদ্ধের অমর বাণী? বন্ধুরা, নিজে যুবরাজ হয়েও সর্বত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নিয়েছিলেন গৌতম বুদ্ধ। বোধি লাভ করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিনি, যে ধর্মের মূল কথা অহিংসা। তবে নিজে সারা জীবন ধরে মানুষের মধ্যে দয়া ও অহিংসা জাগানোর জন্য নিরন্তর সাধনা করেছিলেন গৌতম বুদ্ধ। এত হাজার বছর পরে আজও তার বাণী আমাদের জীবনের সঠিক পথ চিনতে সাহায্য করে। এই কারণেই শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই গৌতম বুদ্ধের জীবন দর্শন মেনে নিয়েছেন বহু মানুষ। বন্ধুরা, জানলে অবাক হবেন, গৌতম বুদ্ধ বলে গিয়েছেন যে আমরা জীবনে অনেক সময় অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের জীবনের সব সুখ ও শান্তি কেড়ে নেয়। তাই এই ভুলগুলো চিনে রাখুন এবং জীবনে এর থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, গৌতম বুদ্ধের যেসব পরামর্শ আজও আমাদের জীবনে অপরিহার্য, আসুন আজকের এই ভিডিও থেকে জেনে নেই আমরা। বন্ধুরা, আমরা অনেক সময় নিজেদের জ্ঞান জাহির করার জন্য উপদেশ ও পরামর্শ দিয়ে ফেলি। যাকে দিচ্ছি তার আদৌ সেই পরামর্শের প্রয়োজন আছে কিনা তা ভেবেও দেখি না। এভাবে কিন্তু আমরা নিজেদের পাণ্ডিত্য নয়, বোকামি প্রকাশ করি। তাই আগে দেখুন যাকে উপদেশ দিচ্ছেন তার সত্যি এর প্রয়োজন আছে কিনা। বন্ধুরা, দুরকমের মানুষ অন্যকে উপদেশ দিয়ে থাকেন। এক, যারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু সামনে থাকা মানুষের মনে সেই সব কথার কোনো প্রভাব পড়ে না। আর অন্য ধরনের মানুষ হলো যাদের একটা ছোট কথা সামনের জনের হৃদয়ে আনন্দিত করতে পারে। তাই অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথাকে মূল্যবান করে তুলুন। বন্ধুরা, একদিন গৌতম বুদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন সন্ন্যাসী তার দেহের অপরূপ জ্যোতি দেখে মুগ্ধ হয়ে যান। ওই সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করেন, আপনি কি দেবতা? গৌতম বুদ্ধ তাকে বলেন, না, আমিও আপনার মতো সাধারণ মানুষ। শুধু পার্থক্য হলো আমি জেগে আছি আর আপনি এখনো ঘুমিয়ে আছেন। বন্ধুরা, ওই সন্ন্যাসী তখন বুদ্ধের কাছে তার গুরুকে তা জানতে চান। গৌতম বুদ্ধ তাকে বলেন যে প্রথম তিনি অনেককে গুরু হিসেবে অনুসরণ করেছিলেন, কিন্তু পরে তিনি নিজেই নিজের পথ নির্ধারণ করেন। ভুল করতে করতে আলোর সন্ধান পান। বন্ধুরা, এই কথা শুনে ওই সন্ন্যাসী গৌতম বুদ্ধকে অহংকারী বলে মনে করেন। তিনি বলেন, গুরু ছাড়া সাধনায় সিদ্ধিলাভ সম্ভব নয়। তুমি তোমার গুরুর কৃতিত্ব নিজে নিয়ে নিতে চাইছ। এই কথা শুনে গৌতম বুদ্ধ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যান, কারণ তিনি তার এনার্জি ও সময় বৃথা নষ্ট করতে চাইছিলেন না। তিনি বুঝেছিলেন ওই সন্ন্যাসীর সঙ্গে আর কথা বাড়িয়ে লাভ নেই। এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে পরামর্শ তাকেই দেওয়া উচিত যার সেই পরামর্শের প্রয়োজন আছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।